নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। তোমরা দেখেই বুঝতে পারছো আজকে আমি একটা মাছের রেসিপি শেয়ার করছি। এগুলো হচ্ছে কাজলি মাছ। যারা কাজলি মাছ চেনো তারা তো বুঝতেই পারছো এগুলো কাজলি মাছ, আর যারা চেনো না তারা দেখে নাও ভালো করে, এগুলোকে বলে কাজলি মাছ। সাধারণত এগুলো নদীর মাছ হয়। মাছগুলো ভীষণ টেস্টি মাছ। মাছগুলোকে খুব পরিষ্কার করে কেটে বেছে রেখেছি, জল ঝরিয়ে রেখেছি। আর মাছগুলো দেখতে ভালো লাগার জন্য এভাবে আমি প্লেটে সাজিয়ে রেখেছি। দেখো দেখতে কি সুন্দর লাগছে। এখন খুব সামান্য একটু নুন দিলাম, ছোটো মাছের নুনটা একটু কম দিলে ভালো হয়। আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর একটু দেখতে ভালো লাগার জন্য সামান্য আমি 1 চিমটে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো, তবে একটু দিলে ভাজার পর কিন্তু কালারটা খুব ভালো হয়। এখন মাছের গায়ে এগুলোকে খুব ভালো করে মেখে নেব। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার রেসিপিগুলোকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর আমার চ্যানেলটিকে যদি তুমি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে। হালকা হাতে মাছগুলোকে আমি নুন, হলুদ আর লঙ্কা গুঁড়োটা এভাবে হালকা করে মাখিয়ে দিলাম। এই মাছগুলো ভীষণ পাতলা, তাই খুব হালকা করে এগুলো মাখিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আর ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণে সর্ষের তেল। মাছ কিন্তু সর্ষের তেলে রান্না করলেই বেশি টেস্টি হয়, তবে তোমরা যে তেল খাও সেই তেল দিয়েই মাছটা এইভাবে রান্না করে নেবে। তেলটাকে বেশ প্যানের চারপাশে ঘুরিয়ে ফিরিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে। আমরা প্রায় প্রত্যেককেই জানি যারা মাছ খায় যে মাছ ভাজার জন্য তেল খুব একেবারে ধোঁয়াটা মতো করে গরম করে নিতে হয়। এখন আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। একেবারে আমার সব মাছগুলো হবে না, যে কটা হচ্ছে সে কটা আমি একবারে দিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে দেবো, তাহলে উল্টাবার সময় মাছগুলো গায়ে গায়ে লেগে যাবে, উল্টাতে কষ্ট হবে। আর এগুলো খুব পাতলা মাছ, তাই মাছগুলো খুব সাবধানেই ভেজে নিতে হবে, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এখন যতক্ষণ আমার এক পিঠ হচ্ছে মাছগুলো, এখন এরকম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি খুব পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি, কারণ এগুলো আমি আর কাটার পরে ধোবো না। এখন একটা পেঁয়াজকে খুব পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। কাজলি মাছ ভীষণ টেস্টি মাছ। তোমরা কে কীভাবে কাজলি মাছ রান্না করো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি সেইভাবেও সেই রান্নাগুলো করার চেষ্টা করব। আমি কাজলি মাছ বেগুন কালো জিরে দিয়েও একটা ঝোল করি, সেটাও কিন্তু খেতে একেবারে দুর্দান্ত টেস্ট হয়। আজকে আমি করছি কাজলি মাছের ঝাল। এই কাজলি মাছের ঝালটা এতটাই টেস্টি হয় যে এক থালা গরম ভাত শুধু এই মাছের ঝাল দিয়ে খেয়ে ফেলতে পারবে, এতটাই টেস্টি। যারা কাজলি মাছ কোনোদিন খাওনি তারা এই রেসিপিটা দেখার পর এইভাবে একবার কাজলি মাছের রেসিপিটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কাজলি মাছটা কেমন লেগেছিল। এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটোটাকে মুখটা একটু কেটে রেখেছি। টমেটোটাকে খুব পরিষ্কার করে ধুয়ে মুছে রেখেছি। টমেটোটাকেও পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। একেবারে খুব সামান্য একটুখানি মশলা দিয়ে মাছের ঝালটা আমি করব। কাজলি মাছ মশলা ছাড়াও কিন্তু খেতে বেশ টেস্টি হয়। টমেটোটাকে এভাবে পাতলা করে কেটে নিচ্ছি। টমেটো পেঁয়াজটা একটা প্লেটের মধ্যে তুলে রেখেছি। আর এখানে আমি নিয়েছি 2টো কাঁচা পাকা গোটা লঙ্কা। লঙ্কাগুলো একটু আমি চিড়ে নেব। মাছের ঝাল করছি, এই রেসিপিটা একটু ঝাল হলে ভালো হয়, তাও ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নেবে। লঙ্কা দুটো একটু চিড়ে দিলাম। এখন আমি মাছগুলোকে এক পিঠ উল্টে দেবো। খুব সাবধানে এগুলো উল্টাতে হবে। বারবার বলছি মাছগুলো ভীষণ পাতলা, ভেঙে গেলে কিন্তু মাছটা পুরো ধুতে যাবে, দেখতে ভালো হবে না আর খেতেও ভালো হবে না। একটু সাবধানে একটু সময় নিয়ে মাছগুলোকে এভাবে হালকা করে উল্টে পাল্টে এরকম বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো একটুখানি কাশ্মীরি লঙ্কা দেওয়ার জন্য কিন্তু মাছের গায়ে কালারটা কি সুন্দর একেবারে গোল্ডেন ব্রাউন হয়ে দেখতে লাগছে। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তেল থেকে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। আর বাকি যে কটা মাছ আছে ওই তেলের মধ্যেই ওই মাছগুলোকে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। একইভাবে এই মাছগুলোকেও হালকা হাতে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে মাছগুলো তুলে নিলাম। আর আমি তেল দেবো না, ওই তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। আর সেই কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা আমি একেবারে এখন কমিয়ে দিয়েছি, তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে, আর পেঁয়াজটা পুড়ে গেলে কিন্তু রান্নাটা পুরো কালো হয়ে যাবে, দেখতে ভালো হবে না। গ্যাসের আঁচ কমিয়ে পেঁয়াজটাকে 2-3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে পেঁয়াজটা বেশ একটু গলা গলা হয় আর পুড়ে না যায়। তার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। মাছটা ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, সেই পরিমাণ বুঝে নুন অ্যাড করে দিলাম। এখন এটাকে নাড়াচাড়া করে আমি একবার ঢাকা চাপা দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা বেশ সুন্দর গলেও যাবে আর ভালো করে ভাজাও হয়ে যাবে। এখন এটাকে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি।
এখন দেখো নাড়াচাড়া করছি, পেঁয়াজগুলো বেশ সুন্দর গলা গলা মতো ভাজা হয়ে গেছে, আর কোনো রকম পুড়েও যায়নি পেঁয়াজটা। এরকম নাড়াচাড়া করেই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। প্রায় 3-4 মিনিট লাগলো পেঁয়াজটাকে এইভাবে ভেজে নিতে। এরকম যখন ভাজা হয়ে যাবে তখন কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটাকে একইভাবে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে একেবারে গলিয়ে ভেজে নিতে হবে। এখন এই পেঁয়াজ টমেটোটার মধ্যে আমি, এটা নুন দেওয়া আছে, টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। পেঁয়াজ টমেটোর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, আর কালারের জন্য দিচ্ছি খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মাছের ঝালে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কিন্তু দেখতে খুব ভালো হয়। তবে তোমরা যদি কাশ্মীরি লঙ্কা না পছন্দ করো তাহলে নাও দিতে পারো। এইভাবে একটু চেপে চেপে গ্যাসের আঁচ কমিয়ে এটাকেও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর এখন একটা মশলা আমি মাছের জন্য বানিয়ে দেবো। এখানে আমি নিয়েছি 1/2 টিস্পুন কালো সর্ষে নিয়েছি, আর 1 টিস্পুন দিয়েছি পোস্ত, আর এখানে নিয়েছি 1/2 টিস্পুন দিয়েছি হলুদ সর্ষে, আর 4টে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা। তোমরা চাইলে একরকম সর্ষে পোস্ত দিয়েও করতে পারো বা শুধু সর্ষে দিয়েও করতে পারো। এখন শুকনো অবস্থায় সর্ষে পোস্তটা ঘুরিয়ে নিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে সামান্য জল দিয়ে এরকম মিহি করে একটা পেস্ট আমি করে নিলাম। এখন ঢাকা খুলে দেখে নিচ্ছি পেঁয়াজ টমেটোটা কীরকম ভাজা ভাজা হয়েছে। এভাবে খুন্তি দিয়ে ম্যাশ করে টমেটোগুলো একেবারে সুন্দর করে গলিয়ে দিতে হবে। তবে এই রেসিপিতে কিন্তু টমেটোটা পেস্ট করে দেবে না, তাহলে কিন্তু দেখতে এত ভালো হয় না আর খেতেও ভালো লাগে। এই টমেটোগুলো একটু একটু মুখে পড়ে, একটু দানা দানা থাকে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে টমেটোগুলোকে আমি ম্যাশ করে দিলাম। এখন সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে এটাকে আমি 1 মিনিট কষাবো, কারণ সর্ষে বেশি কষালে তেতো হয়ে যায়। আর সর্ষেটা বাটার সময় কিন্তু আমি 1 চিমটে নুন দিয়েছিলাম, ওই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। তোমরা যখন সর্ষে বাটবে 1 চিমটে নুন দিয়ে বাটবে, তাহলে দেখবে সর্ষে তেতো হবে না। এটাকে আমি 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করলাম, খুব বেশি এটাকে ভাজবো না। এখন এই মশলা বাটিটা ধুয়ে সামান্য একটু আমি জল দিচ্ছি। আর আজকে আমি করছি মাছের ঝাল, তাই খুব বেশি এটাতে জল দেব না। ভালো করে এটাকে মিশিয়ে দিয়ে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে আবার একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের আঁচটা এখন মিডিয়ামে রেখে এটাকে একবার আমি ফুটতে দেবো, কোনো রকম ঢাকা চাপা ছাড়াই একবার এরকমভাবে ফুটিয়ে নেবো। ভালো করে যখন এরকম ফুটে গেছে একবার নাড়াচাড়া করে ভেজে রাখা মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে দেবো। খুব সুন্দরভাবে মাছগুলোকে মিশিয়ে দিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে, তার আগে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা পাকা সেই চেরা লঙ্কাগুলো। এখন ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেবো যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। প্রায় 3 মিনিট পরে আমি দেখছি, দেখো জলটা একেবারে সুন্দর শুকিয়ে গেছে। এরকমই শুকনো শুকনো মাছের ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে। আর একটু কাশ্মীরি লঙ্কা দেওয়ার জন্য দেখো দেখতে কত সুন্দর লাগছে। প্রত্যেকটা মাছ আমার গোটা গোটা আছে। রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটা একটা প্লেটে আমি সার্ভ করে দেবো। তোমাদের কাছে ধনেপাতা থাকলে একটু ছড়িয়ে দেবে। আজকে আমার কাছে ধনেপাতা ছিল না, তাই আমি দিতে পারিনি। দেখো প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি, দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে একবার কাজলি মাছের ঝালটা করে খেয়ে আমাকে কমেন্ট করে বলবে যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছিল। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানালাম। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।